আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে এবারে সামার ট্রান্সফারে অলরেডি রিয়াল মাদ্রিদ 167 মিলিয়ন খরচ করে ফেলেছে, যেখানে 167 মিলিয়ন দিয়ে চারটা প্লেয়ারকে তারা সই করে নিয়েছে, যেখানে ফ্রাঙ্কো মাস্তানতুনু, কারারাস, হুইজেন, আর্নল্ড এদের পিছনে অলরেডি 167 এই চারটা প্লেয়ারকে সই করাতে অলরেডি 167 মিলিয়ন খরচ করে ফেলেছে। এখন কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ প্ল্যানটা কি? এই যে সামার ট্রান্সফারটা রয়েছে, আরো 1 মাস বাকি আছে, এই 1 মাস 2 দিন 3 দিন বাকি আছে, এই 1 মাস 2-3 দিনে তাদের প্ল্যানটা কি? তারা কি আর কোনো প্লেয়ার সাইন করাবে? এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের সাবজেক্টটা নিয়ে কথা বলবো। এই দুইটা প্লেয়ার ইন ফিউচারে ক্লাবে থাকলে আসলে কি হবে? দুটো প্লেয়ার যদি একসঙ্গে জুটি বেঁধে খেলে তাহলে এই ক্লাবটার ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। তা প্রথমত আমরা আসি রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার সই করানোর প্ল্যান আছে কিনা। এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা একজন মিডফিল্ডার এবং একজন সেন্টার ব্যাক সই করাতে চায়। তবে তারা এখানে সেন্টার ব্যাক এবং মিডফিল্ডার সই করাতে হলে তাদের কিছু প্লেয়ারকে সেল করে দিতে হবে, যে এখানে সেলের তালিকায় এখনো পর্যন্ত রদ্রিগো, এন্ড্রিক, মেন্ডিস, সেবায়োস এবং আলাবা এই 5টা প্লেয়ার কিন্তু তাদের রাডারে রয়েছে। এই 5টা প্লেয়ারকে সেল করে দিবে, আর এই 5টা প্লেয়ারকে যদি সেল করে দিতে পারে তাহলে তারা একজন মিডফিল্ডার এবং একজন প্রপার সেন্টার ব্যাক তারা সই করাবে। এটা হচ্ছে সর্বশেষ আপডেট। এবার আমরা আসি যে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে যদি একই ক্লাবে থাকে ইন ফিউচারে এই ক্লাবটার ভবিষ্যৎ কি হবে? রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, এখনো পর্যন্ত যে আমরা সিনারিগুলা দেখতেছি, যদি কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র একই ক্লাবে থাকে, রিয়াল মাদ্রিদে থাকে, তাহলে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ অন্ধকার। এটা আপনি মানেন বা না মানেন। আপনি যদি ভিনিসিয়াস জুনিয়রের ফ্যান্স হয়ে থাকেন কিংবা যদি কিলিয়ান এমবাপ্পের ফ্যান্স হয়ে থাকেন, আপনাকে এটা মানতে হবে। এখন কেন আমি এই কথা বলছি? দেখুন, ভিনিসিয়াস জুনিয়র যখন এই ক্লাবটাতে আসলো, এখনো পর্যন্ত সম্ভবত তিনি 5টা মৌসুম কাটিয়ে ফেলেছেন এই টিমটাতে। সো তিনি অবশ্যই একজন এই টিমটার একজন মূল প্লেয়ার, কিংবা তিনি এই টিমের স্টার একজন প্লেয়ার। এটা তোকে আপনাকে মানতেই হবে। পুরাতন প্লেয়ার হিসেবে তিনি একজন স্টার প্লেয়ার, এটা তো আপনাকে মানতেই হবে। সো এই হিসেবে এই প্লেয়ারটা এই ক্লাবটাতে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা না? অবশ্যই পাওয়ার কথা। কিন্তু যখন কিলিয়ান এমবাপ্পে এই ক্লাবটাতে আসলো, রিয়াল মাদ্রিদে আসলো, ওই ক্লাবটা তাকে সর্বোচ্চ পরিমাণ বেতন দিতেছে এবং এই প্লেয়ারটাকে প্রায়োরিটি বেশি দিতেছে। যেমন যদি পেনাল্টি শুট আউট হয়, এই জায়গায় কিলিয়ান এমবাপ্পেকে পেনাল্টি শুট আউটের প্রায়োরিটি দেওয়া হয়। ভিনিসিয়াস জুনিয়রকে তার যে মূল জায়গাটা লেফট উইং, এটাও কিন্তু দেওয়া হইতেছে না। সো এই জায়গায় আসলে ভিনিসিয়াস জুনিয়রের উপরে তেমন একটা জাস্টিস করা হইতেছে না, তিনি ন্যায্য বিচার পাইতেছে না। কারণ তিনি লেফট উইঙ্গে খেলতেন, ওই পজিশনটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। পেনাল্টি পেলে তাকে দেওয়ার কথা, যেহেতু তিনি ক্লাবের প্লেয়ার হিসেবে সিনিয়র, তাকে দেওয়ার কথা, কিন্তু তাকে দেওয়া হইতেছে না। তো সব জায়গাতে আমরা কিন্তু এখন দেখতে পাইতেছি যে কিলিয়ান এমবাপ্পে আসার পরে ভিনিসিয়াস জুনিয়র যে প্রাপ্য সম্মানটা পাওয়ার কথা সেটা কিন্তু সে পাইতেছে না। তো ভিনিসিয়াস জুনিয়র যে কথাটা বললো রিয়াল মাদ্রিদকে, সেটা হচ্ছে তিনি কোনো নতুন কন্ট্রাক্টে সাইন করবেন না যদি তাকে কিলিয়ান এমবাপ্পের চাইতে বেতন বেশি না দেওয়া হয়। অর্থাৎ কিলিয়ান এমবাপ্পে এখন কিন্তু বর্তমানে রিয়াল মাদ্রিদের কাছ থেকে 31.5 মিলিয়ন সম্ভবত বেতন পায়। যদি ভিনিসিয়াস জুনিয়রকে তারা রাখতে চায় কিংবা যদি কন্ট্রাক্টটাকে রিনিউ করতে চায়, তাহলে ভিনিসিয়াস জুনিয়রের বেতনটা কিলিয়ান এমবাপ্পের চাইতে বেশি, অর্থাৎ 31 মিলিয়নের চাইতে বেশি, অর্থাৎ 32 মিলিয়ন হতে হবে। এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন। বাট ফ্লোরেন্তিনো পেরেজ তিনি বলতেছে যে না, আমরা তোমাকে এত পরিমাণ বেতন দিতে পারবো না, তুমি ক্লাবে থাকলে থাকো, না থাকলে নাই। সো সেই অনুযায়ী আমরা কিন্তু অনেকগুলা রিউমার্স শুনেছিলাম যে ভিনিসিয়াস জুনিয়র সৌদির প্রো লিগে চলে যাবে কিংবা তিনি এবারের মৌসুমে এই ক্লাবটা ছেড়ে দিবে। বাট সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা এটা জানতে পেরেছি যে ভিনিসিয়াস জুনিয়র এবারের মৌসুমে ক্লাবটা ছাড়তেছে না, সৌদির প্রো লিগেও যাইতেছে না, যেটা আমরা সর্বশেষ ফাব্রিজো রোমানোর একটা আপডেট থেকে জানতে পেরেছিলাম, আর তিনি সোর্স হিসেবে মেনশন করেছিলেন দ্য অ্যাথলেটিককে। তো এইটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের সর্বশেষ আপডেট। এখন এই যে আপডেটটা আপনাদেরকে দিলাম, এই আপডেট থেকে আপনারা এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে ভিনিসিয়াস জুনিয়র এবারের মৌসুমে এই ক্লাবটাতে থাকবে। যদি তিনি থাকে তাহলে কি হবে? দেখুন, প্রথমত এই যে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র যেহেতু একসাথে খেলবেন, তাদের পজিশন নিয়ে ঝামেলা হবে, এটা আপনি চোখ বন্ধ করে বলতে পারেন। যেমন পিএসজিতে যখন তিনি ছিলেন কিলিয়ান এমবাপ্পে, তখন কিন্তু নেইমার জুনিয়রের সঙ্গে ওই লেফট উইং এর জায়গাটা নিয়ে বারবার কিন্তু একের পর এক দ্বন্দ্ব হয়েছে। পরবর্তীতে তো নেইমারের ক্লাব থেকেই ভাগাই দিয়েছে। মেসির সঙ্গে
মানে একই অবস্থা, কোনো প্লেয়ারের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না। তিনি চাইতেছিলেন কি তার সবচাইতে বেশি প্রায়োরিটি থাকবে, সেটা তিনি পাইছিলেন। বাট কি হয়েছে, ওই ক্লাবটাতে তিনি সাফল্য পাইছেন, পায় নাই। এখন রিয়াল মাদ্রিদে আসছেন, রিয়াল মাদ্রিদেও তিনি এমন ধরনের প্রায়োরিটি চাইতেছে, আর এই প্রায়োরিটিটা কিন্তু দিতেছে, এই প্রায়োরিটিটা কিন্তু ফ্লোরেন্তিনো পেরেজ তাকে দিতেছে। তো এই জিনিসটা ভিনিসিয়াস জুনিয়রের ভালো লাগে নাই, যার কারণে এখন হয়তো আমরা মাঠের ফুটবল এমনি তো উপরে উপরে ভালো দেখবো, কিন্তু মাঠের ভিতরে হয়তো এই দুইটা প্লেয়ারের কম্বিনেশন দেখবো না। আর যদি কম্বিনেশন না দেখি তাহলে বিরাট একটা ফাটল কিন্তু আমরা এই দুইটা প্লেয়ারের মধ্যে দেখতে পারবো। আমরা ওই নেইমার জুনিয়রের মতো যে সিচুয়েশনটা হয়েছিল, নেইমার জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে যে সম্পর্কটা ছিল, প্রথম প্রথম ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে যে সম্পর্কটা হয়েছে, মানে সাপে নেউলে যে একটা সম্পর্ক হয়েছে, এমন ধরনের একটা সম্পর্ক আমরা এখন ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের বেলায় কিন্তু একেবারে সামনে স্পষ্ট দেখতে পাইতেছি। যদি এমন ধরনের সিচুয়েশন হয় তাহলে আপনি লিখে রাখেন, এবারের মৌসুমেও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারবে না, লা লিগাতেও আমার কাছে মনে হয় না যে ভালো করতে পারবে। দেখুন, যদি একটা সময় আমরা কি দেখছি, বিগত 4-5 বছরে আমরা কিন্তু দেখছি যে রিয়াল মাদ্রিদ একটা ফ্যামিলি হিসেবে খেলেছে, টিম গেম ফ্যামিলি হিসেবে কিন্তু তারা খেলেছে, যেখানে আপনার এই টিমটা রিয়াল মাদ্রিদের মেইন হর্তাকর্তা যারা ছিলেন, ক্যাসেমিরো, লুকা মদ্রিচ, তারপরে দানি কারভাল, এরাই কিন্তু এই টিমটার বাবা মার মতো এই টিমটাকে দেখে রেখেছে। মানে একটা ফ্যামিলিতে তার কর্তারা যেভাবে তার ফ্যামিলিটাকে সাজিয়ে রাখে, সেই ফ্যামিলির মতো কিন্তু তারা সাজিয়ে রেখেছিল। কিন্তু এখন আমরা কি দেখতে পাইতেছি, আপনার লুকা মদ্রিচ গেছে, টনি ক্রুস গেছে, ক্যাসিমিরো গেছে, একমাত্র কে আছে, দানি কারভাল। তিনি কি আসলে এই একমাত্র দানি কারভাল কি এই প্লেয়ার গুলাকে মেনটেন করতে পারবে, যেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং অলরেডি কিলিয়ান এমবাপ্পের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। যদি এই দুইটা প্লেয়ারের মধ্যে ফাটল যদি সৃষ্টি হয়ে যায়, আর দানি কারভাল আমার কাছে মনে হয় না যে এই দুইটা প্লেয়ারের ফাটলটাকে জোড়া লাগাইতে পারবে, এবং একজন ফ্যামিলির মতো, মানে একজন ফ্যামিলির কর্তা হিসেবে তিনি এই দুইটা প্লেয়ারের মধ্যে সংযতা আনতে পারবে বলে আমার কাছে মনে হয় না। আর যদি এমনটা হয় তাহলে আবারও এবারের ইউসিএল মানে রিয়াল মাদ্রিদ মারা খাইবে, আপনি লিখে রাখেন। লা লিগাতেও পাবে না, যেমন গত মৌসুমে কি হয়েছে দেখছেন না, এত এত প্লেয়ার ভাই, রদ্রিগোকে নিয়ে তো কোনো প্ল্যান নেই, এটা আমরা জানি ভাই। যেখানে রদ্রিগো থাকবে না, যেখানে আপনার ভিনিসিয়াস জুনিয়র থাকবে না, অলরেডি লুকা মদ্রিচ গেছে, টনি ক্রুস গেছে, ক্যাসেমিরো গেছে, এরা যখন চলে গেছে, এখন যেহেতু আবার ভিনিসিয়াস জুনিয়রের উপর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, রদ্রিগো যেহেতু ক্লাবটা ছাড়তে চাইতে, মানে ক্লাব থেকে চলে যাইতেছে, সেই অনুযায়ী কি, মানে এই টিমটার যেহেতু কোনো হর্তাকর্তা থাকবে না, মাঠের ভিতরে কোনো লিডার থাকবে না, সেই অনুযায়ী এই টিমটা আপনি দেখে নিয়েন, আপনি লিখে রাখেন যে এবারের মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারবে না, লা লিগাতেও তারা ভালো করতে পারবে না। মানে লা লিগাতে ভালো করতে পারবে কিন্তু ট্রফি ক্লেম করতে পারবে না গত মৌসুমের মতন। আর যদি কোনোভাবে যদি আপনার বার্সেলোনার সঙ্গে যদি আবারও যদি একের পর এক সেমিফাইনাল ফাইনাল পরে, যেমন কোপা দেল রের ফাইনাল আমরা দেখছি, কোপা দে স্পেনের ফাইনাল আমরা দেখছি, যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার এগেইনস্টে 3-4টা হাসটা করে খাইছে, এবারও একই হবে, লা লিগাতেও একই হবে। আপনি দেখে নিয়েন, এগুলো আপনি লিখে রাখেন। তো এখন বর্তমানে এই দুইটা প্লেয়ারের যে পরিস্থিতি দেখতেছি, এই দুইটা প্লেয়ারের পরিস্থিতি থেকে দেখে আমার কাছে মনে হইতেছে মানে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ অন্তত পক্ষে একটা প্লেয়ার যদি সেল না হয়, ভিনিসিয়াস জুনিয়র কিংবা যদি কিলিয়ান এমবাপ্পে যদি সেল না হয়, তাহলে রিয়াল মাদ্রিদের কপালে দুঃখ আছে, এটা আপনারা লিখে রাখেন।